Hello guys, this is Musa. Welcome back to another brand new vlog. So guys, today I came one of the most beautiful and historical Canterbury West. Guys, এখন বাজে 10:25 আমাদের ট্রেন ছিল 10:07 অপুর জন্য আমাদের 30 মিনিট এখন নেক্সট ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। সো আজকে আমার সাথে আছে ভেরি ফার্স্ট টাইম ইমরান ক্যান্টারবারি এবং আমার ক্যামেরার ব্যাক সাইডে আছে অপু। হাই। হ্যালো গাইজ, সো আমরা এখন চলে আসছি ক্যান্টারবুরি ওয়েস্টে ঘুরতে। সো সাথে থাকুন আমাদের। সো গাইজ আমরা এখন আসছি ক্যান্টারবারি। সো এখন আমরা খুঁজতেছি হালাল রেস্টুরেন্ট। তো গাইজ, আপনি যখন লন্ডনের আউটসাইড যাবেন অবশ্যই চিন্তা করবেন যে হালাল ফুড আছে কিনা ওই জায়গায়, কারণ অনেক সময় দেখা যায় যে ওই জায়গাগুলোতে হালাল ফুড সব থাকে না। আর তাছাড়া আমাদের যখন ট্রাভেল থাকে শহর থাকে বেশিরভাগ সময় ওইগুলা সকালে থাকে, আর সকালে থাকার কারণে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো যেগুলো আছে, ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি যেগুলো রেস্টুরেন্ট আছে ওইগুলা বেশিরভাগই 11টার পর খুলে বা 12টার পর খুলে, আর অনেকটাই আবার আউটসাইডের রেস্টুরেন্টগুলো বিকাল 5টার পর খুলে। তো ওইখানে আমাদের হালাল ফুডগুলো পাওয়া খুবই হার্ড হয়ে যায়। কিন্তু ক্যান্টারবারি খুবই গুড ছিল, খুবই ভালো যে সকালে হালাল ফাস্টফুড সবগুলো ছিল, যার কারণে আমরা ইজিলি পেয়ে গেছি। তো গাইজ আমরা চলে আসছি এখন হালাল একটা রেস্টুরেন্টে। তো আফটার 1 আওয়ার্স হাঁটাহাঁটির পর আমরা একটা রেস্টুরেন্ট পাইছি, কারণ আউটসাইড হালাল রেস্টুরেন্ট পাওয়া খুবই হার্ড। তো গাইজ ভিতরে ঢুকা যাক। তো গাইজ আমরা চলে আসছি ক্যান্টারবারি ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ফাস্ট ফুডের জন্য। ইটস চিকেন করেজ। সো এখন আমরা অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি। আমরা এখন অপেক্ষা করছি ফুডের জন্য। ফুড আসলে আমরা আপনাদের দেখাবো। তো গাইজ আমরা এখন চলে আসছি ওয়েস্টগেট গার্ডেন। এটি খুবই সুন্দর একটি প্লেস, আর এটার জন্য অনেক লাখ লাখ মানুষ এখানে আসে বেড়াতে। অনেক মানুষ আমাদের ব্যাকগ্রাউন্ড আছে। তো এখন আমরা এখানে টিকিট কিনবো একজন 15 পাউন্ড ফর 35 মিনিটস যদি আপনি স্টুডেন্ট হন, আর যদি নর্মাল অ্যাডাল্ট 17 পাউন্ড। সো উই আর স্টুডেন্ট, সো উই উইল গেট 6 পাউন্ড ডিসকাউন্ট। 3 পাউন্ডে 45 পাউন্ড দিয়ে আমরা এখন 35 মিনিটের জন্য একটা বোট ভাড়া নিব। সো গাইস স্টে উইথ আস। ইফ ইউ কেম হেয়ার, আপনি যদি ওয়েস্টগেট গার্ডেনের যে বোটটা, ওই বোটটা যদি 35 বা 50 মিনিটসের জন্য না বুক করে চড়েন তাহলে আপনি সব কিছু মিস করে ফেলবেন। এই 35 মিনিটস বা 50 মিনিটসে আপনি পাইপ পাবেন সিলেটের রাতারগুলের, তাছাড়া আপনি সিটি সেন্টারের ভিতর দিয়ে নৌকা দিয়ে যাবেন। আমি এই 35 মিনিটসে মেবি 100-এর উপর ছবি তুলছি আমার ইমরান অপু। এরা তো প্রতি মিনিটে মিনিটে ছবি তুলছে, কারণ এখানে ভিউটাই এমন যে আপনি প্রতি মিনিটে মিনিটে চাইবেন ছবি তোলার জন্য, কারণ প্রতি মিনিটে মিনিটে আপনি আলাদা আলাদা একটা সিনারিও পাবেন, লাইক এইরকম ভিউ।
গাইজ এটি হচ্ছে ক্যান্টারবারি ক্যাথেড্রাল। এটা প্রায় 1400 বছর আগের পুরাতন চার্চ। এটাকে চার্চ অফ ইংল্যান্ড বলা হয়। ক্যান্টারবারি ক্যাথেড্রাল হচ্ছে হিস্টোরিক্যাল একটি প্লেস এবং এটি প্রায় 1400 বছর আগের একটি চার্চ। তো ওইখানে আমরা যাইতে চাইছিলাম, বাট আমি যখন জানলাম যে ওইটা একটি চার্চ এবং ভিতরে অনেক মূর্তি সূর্তি আছে, যার কারণে আমি এখানে যাই নাই। আমরা ক্যাথেড্রালের বাইরে থেকে চলে আসি, জাস্ট ওইখান থেকে আমি একটা ভিউ নিই আমার ক্যামেরা দিয়ে। ক্যান্টারবুরির বেস্ট ভিউ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বাসে ট্রাভেল করতে হবে। ক্যান্টারবুরির সিটি সেন্টার থেকে আপনি যে কোনো বিচেই যান, বাসে যাবেন। বাসে গেলে আপনি 100% তাদের ভিউ পাবেন। বেস্ট ভিউটা আপনি বাসে চড়ে পাবেন, যেটা আপনি যদি ট্রেন বা কার দিয়ে ট্রাভেল করেন ক্যান্টারবুরি সিটি থেকে যে কোনো বিচে, তাহলে আপনি সেটা মিস করবেন। তো অবশ্যই আপনি যখন সিটি সেন্টার থেকে কোনো বিচে যাবেন, বাসে ট্রাভেল করবেন। আমরা সবাই জানি সূর্যাস্ত সমুদ্রের পাশে কিরকম বা সূর্য উদয় দেখতে কিরকম লাগে। তো এই জন্যই মানুষ এই কোটেজ গুলো আগে থেকে বুক করে রাখে, যাতে আসলে তারা সূর্যাস্ত এবং সূর্য উদয় দেখতে পারে। তো আমরা যেহেতু সামার আসার আগে চলে আসছি, যার কারণে এখন দেখুন খুবই উইন্ডি, বাতাস দিতেছে। ঢেউগুলা দেখুন খুবই বড় বড় ঢেউগুলো আসতেছে। আর ওই পারে আছে ফ্রান্স, বাট ওইখান থেকে অনেক অনেক দূর। তো গাইজ আজকের ব্লগ এই পর্যন্ত। যদি এই ব্লগটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।